ব্যক্তি আমার সাথে হলো ঈদের দিন একই সাথে আমার জমি জমা নিয়ে একটা সংক্রান্ত ঝামেলা চলতে, রাস্তা সংক্রান্ত। তার সাথে আমার সাভারে ভাইটাকে ওইখানের কিছু সাংবাদিক এবং এই ইসে আমাকে কিছু গুটি কয়েক, সব সাংবাদিক না, বাংলাদেশের সব সাংবাদিক না, গুটি কয়েক দুই তিনজন সাংবাদিক আমার পিছনে হাত দিয়ে পড়ছে, আর কিছুই না। তারা প্রমাণ করতে পারে আমি দোষী, তাইলে তারা যা বলবে বা আইন, দেশের আইন প্রশাসন যা বলবে তাই মানবো। আর যদি প্রমাণ করতে না পারে তাহলে আমি তাদেরকে অনুরোধ করবো তারা বাংলাদেশের সকল মানুষের কাছে আমার হয়ে ক্ষমা চাবে। এখন আপনার কাছে আপনি নিজ থেকে বলবেন যে আসলে কাল বেলার মধ্যে আরো কিছু কিছু পয়েন্টস তারা তুলে ধরেছে, হয়তো আমি মিস করেছি, আপনি সেগুলির ব্যাপারে যদি কোনো জবাব থাকে আপনি বলবেন। আর আপনার কাছে মোটা দাগে প্রশ্ন হলো যে কাল বেলা কেন আপনার বিরুদ্ধে এমন একটি অভিযোগ বা এমন একটি প্রতিবেদন তারা এই মুহূর্তে, কালবেলা কি কালবেলা আপনার সাথে প্রতিষ্ঠান রাখেনি তাদের আমার শত্রুতা পিছনে। রয়েছে? তারা তো একটা গণমাধ্যমের কাজই হলো না, সমাজ গণমাধ্যমে শুধু সংসারে এবং কালবেলার হ্যাঁ। আপনাকে একটা জিনিস দেখাই, এই জিটে দাও, হুম, আমার মোবাইলটা দাও। কালবেলা এই নিউজের পরেও কালবেলার ডিজিটাল প্ল্যাটফর্মের সাংবাদিক আমাকে চা খাইতে ডাকছে। মানে উনি পলাশ ভাই আমাকে বলছে, মিল্টন দা চা খাইতে আসেন। মেসেজটা আপনাকে দেখাচ্ছি। কালবেলার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কালবেলার সাথে প্রতিষ্ঠানের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। হুম, আমার হলো এই এই মোবাইলটা আছে যে হুম, পলাশ ভাই আমাকে দিছে, দাদা চা খাইতে কালবেলায় আইসেন। হুম। ব্যক্তি আমার সাথে হলো ঈদের দিন একই সাথে আমার জমি জমা নিয়ে একটা সংক্রান্ত ঝামেলা চলতে, রাস্তা সংক্রান্ত। তার সাথে আমার সাভারে ভাইটাকে ওইখানের কিছু সাংবাদিক এবং এই ইসে আমাকে কিছু গুটি কয়েক, সব সাংবাদিক না, বাংলাদেশের সব সাংবাদিক না, গুটি কয়েক দুই তিনজন সাংবাদিক আমার পিছনে হাত দিয়ে পড়ছে, আর কিছুই না। না, বুঝলাম না, এটা তো কালবেলাতে আসছে। কালবেলার সাথে আপনার সম্পর্ক কালবেলা ভালো তো আর সাংবাদিকরা আপনার পিছনে লাগছে, এটা কোন ধরনের কথা? গুটি গুটি কয়েক কালবেলাতেই তো সাংবাদিক লাগছে, যাদের সাথে ওই যে যাকে গুটি আমি কয়েক নিউজ করতে সাংবাদিক দেই মানে কি নাই। কালবেলার সাংবাদিকও সেই গুটি কয়েক সাংবাদিকের মধ্যে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কালবেলা অনেকেও পুশ করছে আপনাকে, কালবেলা সাংবাদিককে পুশ করছে যে তোদের সাথে তো মিল্টনের ভালো সম্পর্ক, যেমন হুম। তো আমি এই নিউজটা করে দে। এটা হলে পুশ করা হয়েছে, অন্য সাংবাদিক অন্যভাবে পুশ করে মানে কালবেলাকে কালবেলা কি আমার কেউ সামনে নিয়ে একজন আসছে। বললো কালবেলাকে যে তোদের সাথে সম্পর্ক ভালো, এটা একটা করে দে, আরেকজনকে চোর বানিয়ে দে, আর কালবেলা করে দিল, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, করে দেবে, করে দেবে। সাংবাদিক সাংবাদিক ভাই ভাই, পুলিশ পুলিশ ভাই ভাই, আমি আপনি ভাই ভাই, হবে না কেন? এটা কি কোনো পত্রিকাতে হয় যে আমি বলবো ওমকে চোর, একটা বাংলাদেশে সব পত্রিকাতে হয়, বলবো আমার বাংলাদেশে সম্পর্ক সব ভালো হয়। যে তুমি চোর হিসেবে লিখে দাও? এটা তো একটা হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে হয় কালবেলা। আপনাকে যদি কালবেলা সেটা পত্রিকা নাই কিন্তু হইতো। সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সাংবাদিক দ্বারা না, এটা না, না, একটা বাংলাদেশে চলে না তদন্ত বাংলাদেশে। তদন্ত বাংলাদেশে বাংলাদেশের সাংবাদিকতা হলো কপি পেস্ট। না না, বাংলাদেশের সেটা ভিন্ন ব্যাপার, সাংবাদিকতা আপনার কপি ধারণা পেস্ট। থাকতে পারে, কিন্তু এই যে বললেন আপনি কালবেলার কে আপনি বলছেন কালবেলার কোনো দোষ নাই, কিন্তু এটা তো হ্যাঁ, কালবেলার কালবেলা প্রতিষ্ঠানের প্রতিবেদন, দোষ নাই। কালবেলার তদন্ত প্রতিবেদন, এমন না কালবেলা যে এটা সাংবাদিকের অন্য মিথ্যা। কাউকে, কালবেলা অন্য কাউকে যে সাইড করে বা কাউকে বা উদ্ধৃতি দিয়ে কারো মাধ্যম দিয়ে খবর ছাপিয়েছে ওটা তাও না। কালবেলা সুস্পষ্টভাবে তদন্ত করে কয়েক মাস কাজ করে এটা এটা গ্রাউন্ডে কাজ এটা করে। মিথ্যা তদন্ত হয়েছে, এটা তদন্ত হয় নাই। আপনার কি মনে হয় আপনি পুরো নিউজটা পড়বেন? এবং বাংলাদেশ না সবাই সে তো ঠিক আছে, পড়বে, আপনার অনুসন্ধান কাছে রিপোর্ট মনে না যারা হতো, করে। কিন্তু আপনি তা কালবেলাকে বলছেন কালবেলা আপনার শত্রু না, আবার কালবেলার এই না, না, কালবেলা প্রতিবেদনটাকে আমার আপনি শত্রু না, নিতে চান। কালবেলা শত্রু না, কালবেলার সাংবাদিক শত্রু আমার। কালবেলার সাথে, কালবেলার পিছনে অন্য পত্রিকার যাদের সাথে মন কালাকালি হয়েছে তারা আমার শত্রু, কালবেলা আমার শত্রু না তো। কালবেলা আচ্ছা, আজকে খারাপ নিউজ করছে, 2 দিন পরে ভালো নিউজ করবে। ঈদের সময়, কোরবানির ঈদের সারাদিন কালবেলা আমার কাছে পড়ে থাকবে। তার মানে কালবেলার যে প্রতিবেদনটা আসছে এটা ভিত্তিহীন? এটা ভিত্তিহীন। আপনি বলতে যাচ্ছেন কালবেলা কালবেলার ভিত্তিহীন প্রতিবেদন করে? হ্যাঁ, অবশ্যই এটাই যে আমার নিয়ে করছে ওরা। আচ্ছা। কালবেলা হুম, ভিত্তিহীন প্রতিবেদন করছে আমাকে নিয়ে, সেজন্য বলতেছি। হুম, বুঝতে আমি পেরেছি। প্রতিষ্ঠানের দোষ দিচ্ছি না, তথ্য ঠিক নাই। আপনাকে প্রতিবেদন করতে হলে তো, আচ্ছা আমার কয়টা এত 4 মাস ধরে যেহেতু তদন্ত করছে, আপনাকে একটু কথা বলি, 4 মাস তদন্ত হয়েছে, বিস্তর হুম, তদন্ত হয়েছে। তাহলে আমার ঢাকা শহরে কয়টা ফ্ল্যাট ওদের জানা দরকার, আমার ব্যাংকে কত হুম, টাকা আছে সেটা জানা দরকার, আমি কয়জন মানুষকে কিডনি ট্রান্সফার করছি সেটা জানা দরকার। 4 মাস সময় কিন্তু অনেক সময়। হুম। এবং আমার কয়টা অঙ্গ খুলে নিছি সেইটার তদন্ত রিপোর্ট দরকার, দিতে পারতো ওরা, ছবি দিতে পারতো, কিছু কি দিছে? আমার একটা হাসি, আমার একটা ফেসবুকের ছবি নিয়ে দিয়ে দিচ্ছে নিউজ করে, এটা কোনো হইলো? তারা আচ্ছা। ডিটেলস দিল না কেন? মিল্টন সমুদ্রে কানাডায় বাড়ি, ইটালিতে বাড়ি, সৌদিতে বাড়ি দিয়ে দিত। হুম। মিল্টন সমুদ্রে এতগুলি সম্পত্তি আছে, ব্যাংকে এত টাকা আছে, সেই তথ্যগুলো কেন দিল না? মিল্টন সমুদ্র অমুকের অমুকের কিডনি খুলছে, অমুক অমুক জায়গায় বিক্রি করছে, সেই তথ্যটা কেন দিল না? একদম আপনাকে, আপনার কারেক্ট, কাছে request, কারেক্ট। আপনি আমার কাছে, আপনি হুম। আপনার কাছে আজকে তথ্য আছে, আপনি সেই তথ্য দিয়ে আমাকে প্রশ্ন করতেছেন। কালবেলা এরকম কিছু তথ্য নিয়ে আমার কাছে এসে আপনি, আমরাও একটা কল রেকর্ড কালবেলা এই সাংবাদিকদের প্রকাশ করছি, যেখানে আমি বলছি ভাই আপনি আসেন নিউজ করেন,
নেগেটিভ নিউজ করেন, খারাপ নিউজ করেন, যা করেন, আপনি আমার সাথে সরাসরি কথা বলেন, আমার ডকুমেন্ট গুলো দেখেন, তারা আসে না। তারা আসে নাই? না, মানে এই তারা আসে না। প্রতিবেদন প্রকাশ করার পর আপনার কালবেলার সাথে আপনি যোগাযোগ না করেছেন না, এবং করার পর না, আগে 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 আগে? রাতের হ্যাঁ। বেলা, রাত হুম 2টার দিকে এই নিউজটা 12টার দিকে স্প্রেড হয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে শুরু করছে। সাড়ে হুম আটটার দিকে, গতকালকে 8:30টার দিকে কালবেলার সাথে আমার কথা হয়েছে সাংবাদিকের সাথে, এবং উনাকে বলছি ভাই, উনি বলে এগুলি আপনার নামে তদন্ত আসছে, রিপোর্ট আসছে, এগুলিকে আপনি স্বীকার করেন, স্বীকার করেন। আমি বলি, না এগুলি স্বীকার করি না, আপনি যদি কোনো তথ্য জানার থাকে আপনি আমার কাছে সরাসরি আসেন। হুম হ্যাঁ, আপনি না বসে তথ্য নেন আমার কাছ থেকে, আমার ব্যাংক ডিটেলস, ওডি রিপোর্ট, যাই দরকার ছিল না, উনি আমার সাথে এসে নিতে পারতো, উনি নেয় নাই, হুম। জি। আসেই না। প্রিয় দর্শক এবং আমরা একটা পেজের পয়েন্ট, আরেকটা পয়েন্ট বলি আপনাকে, নিউজের বলেন। শেষে, একদম শেষের দিকে এসে আপনি খেয়াল করেন, ওখানে কিন্তু একটা কথা লেখা আছে যে মিল্টন সমুদ্র ফোনে কথা হয়েছিল এবং মিল্টন সমুদ্র আমাদের বিস্তর তথ্য জানার জন্য ডাকছিল, এই কথাটা হুম লেখা আছে। হুম যদি তাহলে আমি তো ডাকছি, আপনি একটা রিপোর্টটা একটা দিন, এই যে তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে রিপোর্ট করেন, আমার কোনো সমস্যা নাই, সারা দেশের মানুষ জানুক, তবে যেটা সেটা প্রপার ইনভেস্টিগেশনে জানুক। আমি বলছি কথাটা, আমি কালবেলাকে বলছি আমার বিরুদ্ধে রিপোর্ট করেন, আমার হুম। কোনো সমস্যা নাই, সারা দেশের মানুষ জানুক, তবে সেটা প্রপার ইনভেস্টিগেশন করে করেন। এটা কি আমি অন্যায় বলছি? না, ডেফিনেটলি আপনি অন্যায় করেননি। তার মানে এরপরে কি আর তারা রেসপন্স করেনি আপনাকে এবং আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করে নাই, করেনি এটা কি? যোগাযোগ করে নাই, এই যে। হুম। আসলে আমি কালবেলার সাংবাদিককে আজকে রাখতে চেয়েছিলাম, তারা থাকলে ভালো হতো, কিন্তু তারা বলছে যে তারা তারা তো সাহস থাকবে পাচ্ছে না, না তারা তারা। থাকবে না, ওরা বাজাই দিয়ে চলে গেছে। এইটা হলো ভিউজ পাওয়া, আমার একটা মানে একটা স্বচ্ছ ভ্যালু ছিল, একটা ফেস ভ্যালু ছিল, সেটা নষ্ট করা পায় তারা, আর কিছুই না। এটা আমার সত্যি কথা বলতে তারা কি কেন ভাই, করবে? তারা তো একটা ওরা এই যে প্রতিষ্ঠিত। আমাকে আমি আমি বলি, একটা, হুম। এটা উদ্দেশ্য প্রণোদিত হইতে পারে যে একটা কিছু দেশের একটা কিছু ধামাচাপা দেওয়ার জন্য আমারটা উঠে উছলাই দিচ্ছে, এরকম হইতে পারে। এই মানে গতকালকে নিউজ ছিল পুরো বাংলাদেশে যে এফডিসি তে মারামারি হয়েছে, আজকে পুরো বাংলাদেশে জানে মিল্টন সমুদ্র শো। এটা কোনো আচ্ছা। কথা? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্য কিছুকে ধামাচাপা দিতে আপনাকে আপনার এই হ্যাঁ খবরকে ব্যবহার করেছে। যাই হোক, কিন্তু আপনি তবুও এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে রাখছেন, কিন্তু মানে আমি জানি না কেন আপনাকে ব্যবহার করবে। আপনি তো একজন সমাজকর্মী, আপনি একজন আমার 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 প্রতিষ্ঠিত ভিউজ সবার বেশি, চেনা জানা আমার একজন ফলোয়ার্স মানুষ। বেশি, হ্যাঁ। আমার ফলোয়ার্স বেশি, ভিউয়ার্স বেশি, আমাকে ইউজ করলে এটা স্প্রেড হবে, বারো বাংলাদেশে একটা হরকত তৈরি হবে, হট্টগোল তৈরি হবে, আমরা মানুষ বিশ্বাস ওই করি, নিয়ে আমরা আশা করি মাতামাতি করবে। আপনি আপনি পাল্টা যে প্রশ্নগুলি করলেন, চ্যালেঞ্জগুলি করলেন কালবেলাকে, আমরা বিশ্বাস করি, আশা করি কালবেলা অবশ্যই এই বিষয়গুলিকে স্পষ্ট করবে। কারণ ওরা যদি আপনার না করে, যদি না করে, আপনাদের কাছে একটা অনুরোধ, যদি স্পষ্ট না করে, তাহলে কালবেলাকে বলবেন আমার কাছে ক্ষমা চাইতে। পুরো বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে, তা আপনারা আমার পাশে দাঁড়াইয়া কালবেলা যেন আমার কাছে ক্ষমা চাই, সেই ব্যবস্থা করে দিবেন। যদি, মানে। হুম। যদি তারা প্রমাণ করতে পারে আমি দোষী, তাইলে তারা যা বলবে, বা আইন, দেশের আইন প্রশাসন যা বলবে তাই মানবো। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করবো, তারা বাংলাদেশের সকল মানুষের কাছে আমার হয়ে ক্ষমা চাবে। আর যদি তারা আমার প্রমাণ করতে পারে? তাহলে আইন প্রশাসন, তারা, সাংবাদিক সহ, তারা যা বলবে তাই মেনে নেবো, মাথা পেতে নেবো, ওপেন চ্যালেঞ্জ।